এই সব যেগুলো হচ্ছে ইনফাইনাইট ডোমেনের অংশ অর্থাৎ লিমিট যাদের ইনফিনিটি আছে সেক্ষেত্রে এগুলো সব ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এগুলো সব দুটো জিনিস হয়, একটা হয় কনভার্স করবে অথবা ডাইভার্স করবে অর ডাইভার্স, যে কোনো একটা হবে এখানে। তো কনভার্স করা মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া সেটা কনভার্স করবে, আর যদি নির্দিষ্ট ভ্যালু না পাই তো সেটা হচ্ছে ডাইভার্স করবে। সেখান থেকে আমাদের আসলে আমরা পাই এই সামেশন থেকে আমরা যেমন বলেছিলাম যে সরি ফর এক্সাম্পল এ তো বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা করেছিলাম লিমিট দিয়ে করেছিলাম, লিমিট n ক্লোজ টু প্লাস ইনফিনিটি সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n f of xi dx। এখানে যেটা করেছিলাম আমরা একই জিনিস এখানে করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা দেখবো একটা সিরিজ হচ্ছে সিরিজটা কনভার্স করে কিনা। তো সিরিজ কনভার্স করে কিভাবে আর ডাইভার্স করে কিভাবে সেটা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইন্টিগ্রেশনটা আমরা কি করতে পারবো কিনা, ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো কিনা। তো এই কনভার্স বা ডাইভার্সের জন্য সিরিজের যে টেস্ট করতে হয় সে কয়েকটা টেস্ট আছে, সেটা হচ্ছে এক নম্বর টেস্ট ফর কনভার্জেন্ট or divergent টেস্ট আছে, এই টেস্ট করতে হয় কয়েকটা আছে, একটা হচ্ছে ইন্টিগ্রাল টেস্ট। সেটা হচ্ছে কি যদি একটা ফাংশন, আমি তোমাদেরকে এই নোটটা আজকে দিব, যদি এক নম্বর ইফ ইন্টিগ্রাল টেস্ট, ইফ ইন্টিগ্রাল অফ কে টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স এটা যদি ইজ কনভার্স, দেন এটা হয় so summation of for example n equal to for example k থেকে প্লাস ইনফিনিটি, k থেকে প্লাস ইনফিনিটি লিখলাম, আমি এখানে k equal to 1 থেকে লিখতে পারি, কিন্তু আমি গত ক্লাসে একটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে summation of for example summation of I equal to 1 to infinity ai, this you can write this one like this, ai equal to 1 to n ai plus summation of I equal to n plus 1 to infinity if an ai, যদি এটা converse করে, if this converges then the whole series converges, then whole series converge। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কেটা বড় কথা না, কেটা কি আছে এখানে, কি কেটা কি সেটাও বড় কথা না, হচ্ছে আমাদের যদি একটু বড় অর্থাৎ দুটো একটা থাকে টেল, একটা পার্শিয়াল সাম বলতেছি আমি, আর একটা টেল অফ দ্য পার্শিয়াল সাম। অর্থাৎ আমি যখন বললাম এটা এস এন দিস ইকুয়াল সামেশন অফ i equal to 1 to n বললাম and ai, এটা হচ্ছে এটাকে বলা হয় পার্শিয়াল সাম। আর আমি যদি দেখি এই এটার মধ্যে একটা হচ্ছে এই একটা টার্ম আছে আর একটা হচ্ছে এটা অলরেডি ফাইনাইট, আর এটা হচ্ছে ফাইনাইট আর এটা কি ইনফাইনাইট। সো এটা হচ্ছে আমার একটা আছে, ধরো এটা যদি পার্শিয়াল, এটাকে যদি পার্শিয়াল সাম বলি আমি, এটা বলবো টেল বলবো, তো টেলটা যদি কনভার্স করে তাহলে আমার পুরো হোল কি হবে, এটা সামটা কি হবে কনভার্স করবে। তো আমার দেখতে হবে এখানে কোনটা এই n এর এই যেখানে যে লিখছে n প্লাস 1 লিখছি, এটা মানে এইখান থেকে শুরু করে ইনফিনিটি যদি কি হয় কনভার্স করে, তাহলে এটা হচ্ছে আমার ইনফাইনাইট সিরিজ এর জন্য বললাম। আর এর পাশে যেটা আছে এটা ফাইনাইট সিরিজ, তো ফাইনাইট সিরিজ যেহেতু এটা ফাইনাইট সিরিজ তার মানে এটা কনভার্স করবেই। তো আমাদের দেখতে হবে যে পরেরটা কনভার্স করে কিনা, এই জন্য লিখলাম এখানে যে সামেশন অফ n equal to 1 n equal to k to প্লাস ইনফিনিটি। ঠিক আছে, সেখানে যদি f k equal to 1 to infinity f of is integration this is converse, then so does summation of this also converse। it's a integral টেস্ট করার জন্য এটা, আর যদি এটা ইন্টিগ্রালটা যদি ডাইভার্স করে তাহলে ওই সামেশনটাও ডাইভার্স করবে। এবার আসি আমাদের যেটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ধরো কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্ট এগুলো তোমাদের আসলে এগুলো করাবে ইয়াতে রিয়েল অ্যানালাইসিস 1 এ করাবে যত সম্ভব।
কম্পারিজন টেস্ট। এটা কেমন? দুটা সিকোয়েন্স নেব, আমি সিরিজ নিব, একটা সামেশন অফ এ এন আর একটা সামেশন অফ বি এন। ধরলাম এ এন ইজ লেস দেন অর ইকুয়াল টু বি এন। যদি এটা হয় তাহলে বলছে কি, নাম্বার ওয়ান বলছে যদি ইফ বি এন সামেশন অফ বি এন is converges, then a n also converges. যদি নাম্বার টু, যদি এ এন ডাইভার্স করে, so which implies that summation b n diverse. তাহলে এটা কি শিখলাম, যে বড়টা যদি কনভার্স করে তাহলে ছোটটাও কনভার্স করবে, ছোট যদি ডাইভার্স করে তাহলে বড়টাও কি হবে, ডাইভার্স করবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমি কিভাবে সিলেক্ট করব, আমাকে যদি একটা দেওয়া থাকে আরেকটা কিভাবে করবো, যে একটা এখানে এটার জন্য হচ্ছে কি তোমার নোন কোন একটা ধরতে হয়। যখন তুমি ধরো a টু দি পাওয়ার n ধরলা, সরি x টু দি পাওয়ার n, এখন আমাকে বা x এটা হ্যাঁ ধরলাম, এটা কি কনভার্স করে কি না দেখতে হবে। তাহলে আমাকে এইটার যদি এর সাথে নোন একটা আমি ধরবো যেটা কিনা আমরা জানি যেটা কনভার্স করে, অথবা কোন একটা জানি যেটা ডাইভার্স করে, তাহলে ওইটা দিয়ে আমি দেখাইতে হবে কি, আমার আমাকে দেখাইতে হবে এটা, যে আমার ফর এক্সাম্পল আমার হচ্ছে ধরো এ এন ইজ ইকুয়াল টু বলছি আমি কি বলবো এক্স টু দি পাওয়ার, বা আমি এক্স না লিখে একটা ইয়ে লিখি, দাঁড়াও দেখি, কোনটা দিতে হবে, একটা এক্স টু দি কে দিলাম না, এক্স টু দি পাওয়ার কে। এখন আমি যদি এটা ধর আমাকে বলছে এক্স বি হচ্ছে বি এন হচ্ছে এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার কে, এটা দেওয়া আছে, এই সামেশন অফ দিস কে ইকুয়াল টু এটা সেটা। আমার বলছে এটা কি কনভার্স করে না ডাইভার্স করে। যদি আমি দেখাইতে পারি এটা কনভার্স করে, তাহলে এটা কনভার্স করে বলতে পারবো না, কারণ এটা হচ্ছে বড় এটা থেকে। কিভাবে বড়, এ এন ইজ লেস দেন বি এন, আর ইটস এক্স টু দি পাওয়ার কে, আর এটা ইজ লেস দেন এক্স টু দি এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার কে। তাহলে দেখা গেল কি, যদি আমি দেখাতে পারি এটা ডাইভার্স করে, দেন এটা কি করবে, অ্যাকর্ডিং টু দ্য থিওরাম এই যেটা, যদি তাহলে এটা কি হবে, ডাইভার্স করবে, অর্থাৎ এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার এটা ডাইভার্স করবে। এটা হচ্ছে কম্পারিজন টেস্টের জন্য করা হয়। তো যেটা বললাম এটা তোমাদের আমি এখন করাচ্ছি না, এটা তোমার আমি শুধু আমাদের এখানে শুধু রাখছি আমি রুট টেস্ট আর রেশিও টেস্ট, ঠিক আছে। তোমরা এগুলো পাবা, ইয়াতে পাবা আশা করি, রিয়েল অ্যাক্সেস ওয়ানে পাবা। আর হচ্ছে এখন আমাদের তিনটা জিনিস লাগে সাধারণত এই বিষয়ের ক্ষেত্রে। তুমি মানে সব ক্ষেত্রে বলবো না, প্রায় 50% মধ্যে তুমি রুট টেস্ট রেশিও টেস্ট দিয়ে করতে পারো অনেকগুলোই। আচ্ছা, তার আগে আমি আসি, এখন একটা আছে পি টেস্ট। দা পি টেস্ট কি আছে, পি সিরিজ টেস্ট বলা হয়, পি সিরিজ টেস্ট। এটা কেমন, এটা হচ্ছে ধরো ইফ কে ইজ গ্রেটার দেন 0, দেন summation of 1 over is n equal to k to infinity নিলাম, n to the power p, এটাকে বলে p series test, is converse if p is greater than 1, হ্যাঁ, আর ডাইভার্স করবে if p is less than 1। অর্থাৎ এই টেস্টের ক্ষেত্রে হচ্ছে কি, দেখতে হবে পিটা, এখানে যে পিটা আছে পিটা এক থেকে বড় নাকি ছোট। ফর এক্সাম্পল summation of n equal to 3 to infinity 1 over n to the power 7, এটা কি কনভার্স করে না ডাইভার্স করে। here here p is 7 which is greater than 1, তাহলে আমি বলতে পারবো যে যেহেতু এটা p 7 হচ্ছে 1 থেকে বড়, তাহলে বলতে পারি এই সিরিজটা কি করবে, কনভার্স করবে।
এখানে 3 টা ইম্পর্টেন্ট না, 3 টা আমি ইচ্ছে এটা লিখতে পারি n equal to 100 to infinity 1 over n to the power 7। অর্থাৎ আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে this equal to লিখতে পারি এভাবে n equal to 3 to 99 1 by n to the 7 plus। তো এ হচ্ছে আমাদের পি সিরিজ টেস্ট। পি সিরিজ টেস্ট হচ্ছে কি, পি যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কনভার্স করবে, লেস দেন 1 হলে ডাইভার্স করবে। এবার আসি আমাদের রেশিও টেস্টে আসি। তো রেশিও টেস্টে কি আছে আমাদের, প্রথম ধরো আমি একটা সিরিজ ধরলাম, সেটা হচ্ছে l equal to লিমিট n ক্লোজ টু ইনফিনিটি, আমার সিরিজটা হচ্ছে এটা সামেশন অফ a n, এটা হচ্ছে আমার সিরিজ। আমি লিখতে সিরিজের একটা শর্ত হচ্ছে এটা l equal to লিমিট n ক্লোজ টু ইনফিনিটি a n প্লাস 1 ডিভাইড বাই a n। একটা টার্ম বেশি নিব, একটা আমার একটা সিরিজ আছে, সিরিজকে আমি রেসিস্টেন্স করব। সেক্ষেত্রে এই সামেশন অফ n হচ্ছে আমার সেই সিরিজ, আর রেসিস্টেন্স করতে গেলে কি হতে হবে, আমাকে সিরিজের সাথে n প্লাস 1 টাইমস বানাতে হবে, n প্লাস 1 দিতে হবে, আর হবে n, অর্থাৎ এটা কি বলবো এটাকে n প্লাস 1 টাইমস আমি নিলাম এটা সিরিজের একটা আগেরটা এবং পরেরটা নিয়ে এখানে যে এটাকে রেশিও নিব, নেওয়ার পরে দেখব এটার এল এর ভ্যালু, অর্থাৎ এল যদি লেস দেন 1 হয়, এই রেশিওটা যদি মানে এই পুরোটা লেস দেন 1 হয়, তাহলে এটা হবে অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস, এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অর্থাৎ এটা কনভার্জ করে। যদি এল ইজ নাম্বার 1, এল নাম্বার 2 হচ্ছে এল ইজ গ্রেটার দেন 1 হলে ডাইভার্স করবে। আর নাম্বার 3 এল ইকুয়াল টু 1 হলে নো কনক্লুশন। তাহলে দেখলাম রেশিও টেস্টের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দুইটা রেশিও নিব, এ এন প্লাস 1 আর এ এন নিব, আগেরটা পরেরটা নিয়ে আমরা এটা কি করব, আর রেশিও নিয়ে এটা কম্পেয়ার করে দেখবো এল এর ভ্যালুটা কি লেস দেন হয় না গ্রেটার দেন হয় না জিরো হয়। তার নির্ভর করে আমাদের ডাইভারজেন্স, কনভার্জেন্স অর নো কনক্লুশন। আর রুট টেস্ট হচ্ছে একই যেভাবে আমি একটা সিরিজ নিলাম an, আর রুট টেস্ট হচ্ছে l ইকুয়াল টু আমি লিখতে পারি লিমিট n ক্লোজ টু ইনফিনিটি, যেহেতু রুট বলছে আমাদের হচ্ছে n এর রুট, সুতরাং আমি লিখব an, এটা এইভাবে লিখবো or n ক্লোজ টু ইনফিনিটি an পাওয়ার 1 বাই n। যদি l একই অবস্থা, যদি l is less than l is less than 1, তাহলে এটা কি হবে, absolutely converges। l is greater than 1 হলে diverges, আর l equal to 1 হলে no conclusion। তাহলে এখানে মধ্যে আমাদের তিনটা জিনিস দেখলাম, একটা পি টেস্ট, ইম্পর্টেন্ট হচ্ছে পি টেস্ট, রুট টেস্ট এন্ড রেশিও টেস্ট। এবার আসি আরেকটা প্রবলেমে যাই। তার আমাদের আমি যেটা তোমাদের দিতে পারি সেটা হচ্ছে সিরিজ কনভার্স করে কিনা ডাইভার্স করে কিনা সেটা, এবং সাথে তাদের রেডিয়াস বের করতে দেওয়া, ঠিক আছে। তো আমি একটা থিওরাম দিচ্ছি, এখানে লিখতেছি থিওরাম হচ্ছে কি, ফর এনি পাওয়ার সিরিজ in x exactly 1 of the following is true. Number 1, the series converges
only for x equal to 0 এটা হতে পারে series converge হবে যদি x equal to 0 হয় convergence. Number 2, the series converges absolutely. The series converges absolutely for all real values of x. এটা হতে পারে যে একটা হচ্ছে কি x এর 0 হলে কনভার্জ করতে পারে, আবার x এর সকল ভ্যালুর জন্য এটা কি হতে কনভার্জ করতে পারে। নাম্বার 3 হচ্ছে the series f converges absolutely for all x in some finite open interval. For example, minus r to r and diverse if x is less than r or x is greater than r অর্থাৎ এটার বাইরে যে মাইনাস r to r ধরলাম কি আমি একটা সিরিজ অ্যাবসলিউট কনভার্জ করে অ্যাবসলিউটলি ফর সাম ফাইনাইট ইন্টারভ্যাল বলতে পারি সেটা এটা, এবং এটা বাইরে হচ্ছে কি সেটা ডাইভার্স করতে পারে। আবার আমাদের আরেকটা জিনিস হচ্ছে কি এইটার মধ্যে অ্যাট ইদার পয়েন্টটা দেখতে আমাকে এই যে এখানে যে ওপেন ইন্টারভ্যাল যেটা পাইছি আমরা মাইনাস r to r সের মধ্যে ওই পয়েন্টটাও কি কনভার্স ওই পয়েন্টটাও কি ইনক্লুডেড কিনা সেটা দেখতে হয় আমাদের। সো লিখবো ইদার অফ দ্য ভ্যালুস x equal to r or x equal to minus r, the series may converges absolutely অথবা কন্ডিশনালি অথবা ডাইভার্স করে ডিপেন্ডিং অন দা সিরিজ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখলাম কি আমাদের এই সিরিজ কনভার্স করতে গেলে কনভার্স করে ডাইভার্স করে সেটা দেখতে হলে আমাকে একটা দেখতে হবে এটা কি কোন ইন্টারভ্যালের মধ্যে এটা কনভার্স করে এবং সেই ইন্টারভ্যালের মধ্যে লাস্টে অর্থাৎ বাউন্ডারি পয়েন্টগুলো কি ইনক্লুডেড কিনা। যদি ইনক্লুড হয় তাহলে সেটা দেখাইতে হবে, ইনক্লুড না হলে সেটা দেখাইতে হবে, এবং দেখতে হবে রেডিয়াস তার অর্থাৎ এইটার থেকে বুঝতে পারবো রেডিয়াসটা কি, যার রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স কত সেটা। তো এবার আসি একটা প্রবলেমে যাই। আমি গতদিন একটা দেখিয়েছিলাম, আচ্ছা এখন একটা দেখাচ্ছি প্রবলেম। ফাইন্ড দ্য ইন্টারভেল of convergence and radius of convergence of the following series বা power series. Summation of k equal to 0 to infinity minus 1 whole to the power k x to the power k divided by 3k times k plus 1. তাহলে এই একটা দেওয়া আছে, এই সিরিজটা কনভার্স করে কোনটার কনভার্স করে তার কোন ইন্টারভ্যালের মধ্যে এবং তার রেডিয়াস অফ দ্য রেডিয়াসটা কি সেটা বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা রেশিও টেস্ট করতে পারি। সলিউশন অ্যাপ্লাইং রেশিও টেস্ট before we say an equal to minus 1 whole to the power কে লিখি a কে লিখি a এত x to the power k by 3k
k plus 1 and a k plus 1 হচ্ছে minus 1 whole to the power k plus 1 x to the power k plus 1 divided by 3 to the power k plus 1 times k plus 1 plus 1. এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখানে? So now কেউ বলবে কিছু? Now L equal to limit k close to infinity আমাদের a k plus 1 divided by a কে লিখবো। আমি লিখতে পারি এভাবে limit k close to infinity a k plus 1 হচ্ছে minus 1 k plus 1 x to the power k plus 1 divided by 3 to the power k plus 1 times k plus 2 সাথে এটা মাল্টিপ্লাই ডিভাইড বাই a কে করলে হয় উপরে নিচে যাবে নিউমারেটরটা নিচে যাবে ডিনোমিনেটর উপরে উঠবে তাহলে আমাদের হবে মাইনাস 3 টু দি পাওয়ার k প্লাস 1 divided by minus 1 whole to the power k x to the power k. তাহলে এখন দেখো এটা যদি আমি করতে যাই আমি সবকটা লিমিট k ক্লোজ টু ইনফিনিটি আমি যদি সবগুলা কাটাকাটি করি তাহলে আমার লাস্টে যেটা আসবে minus 1 আর এখানে আসবে এখানে x টু দি পাওয়ার k প্লাস 1 আছে এখানে x টু দি k আছে তাহলে একটা কাটা যাবে শুধু x থাকবে এখানে 3 টু দি পাওয়ার k আছে 3 টু দি পাওয়ার k প্লাস 1 আসে নিচে হবে শুধু 3 k প্লাস উপরে আছে k প্লাস 2 নিচে আছে k প্লাস 2 উপরে আছে k প্লাস 1 তাহলে আমি এবার লিখতে পারি যেহেতু লিমিট হচ্ছে k লিমিট তো আমরা x এবং 1 মাইনাস 1 এটাকে যদি কি করতে পারি এটা যদি মডুলাস দিই শুধু 1 হয় সুতরাং আমি লিখতে পারি x over 3 this limit k close to infinity k plus 1 divided by k plus 2 তো এটা হচ্ছে কি লিখবে x modulus of x over 3 limit k close to infinity k টা কমন নিই তাহলে আমাদের আসবে 1 plus 1 by k divided by k হলে হবে 1 plus 2 by k তাহলে আমাদের এই k একে কাটা গেল আমরা লিখতে পারি x this 3 and এটা আমরা যখন লিমিট ইউজ করব তাহলে আমরা দেখব আমার উপরে 1 ওভার 1 ই পাই আসলে তার মানে আমাদের হচ্ছে কি x modulus of x over 3 তো যেহেতু হচ্ছে the series converts করে কিনা so the series converges absolutely if modulus of x over 3 less than 1 কারণ আমরা জানি রেশিও টেস্টের ক্ষেত্রে L is রেশিও টেস্ট বলো আর রুট টেস্ট বলো সব ক্ষেত্রে L is less than 1 হলে কনভার্স করবে L is greater than 1 হলে ডাইভার্স করবে L equal 1 হলে নো কনক্লুশন সুতরাং আমরা যেহেতু বলছি আমাদের কনভার্স করার জন্য বলছে কোন ইন্টারভ্যালের মধ্যে এটা কনভার্স করবে তো আমরা এটা লিখতে পারি modulus of x less than x by 3 less than 1 is 1 so modulus of x is less than 3 so you can write minus 3 less than x less than 3 তাহলে হচ্ছে আমাদের দেখলাম আমাদের the series converges when x is in between 3 and plus 3 minus 3 and plus 3 এবার আসি যেহেতু আমাদের বলছে হচ্ছে find the interior of the convergence and radius of the convergence of the following sheet radius of the convergence তো এখানে দেখলে বোঝা যাচ্ছে তার আগে একটা জিনিস হচ্ছে কি যে আচ্ছা তার আগে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমরা তো পেলাম যে the series this
series converges -3 to 3 তে হয়। আমরা দেখতে হবে 3 এবং 3 পয়েন্টে 3 এবং 3 -3 পয়েন্টে কি কনভার্জ করে কিনা। নাও when x equal to 3 লিখলাম, then summation of k equal to 0 to infinity আমাদের ছিল -1 whole to the power k x ছিল এইভাবে যেটা -1 whole to the power k x to the power x গুলো 3 ধরবো, তাহলে আমাদের আসবে হবে x 3 to the power k divide by 3 to the power k k plus 1। তাহলে আমাদের এই টার্ম এটাও কাটা গেল। আমি লিখতে পারি ভাবে summation of k equal to 0 to infinity -1 whole to the power k then 1 over k plus 1 is equal to 1 minus half plus third or third plus minus 1/4 plus dot dot dot। সো এটা হচ্ছে আসলে একটা হারমোনিক কন্ডিশন, অর্থাৎ এটা কি বলবো, এটাকে এটা কনভার্স করে, ইট ইজ কনভার্জেস কন্ডিশনালি। কেন কনভার্স করে কন্ডিশনালি? হচ্ছে তুমি যদি আসলে এখন কন্ডিশনালি বোঝাচ্ছি কি, যদি আমি এটা লিখি, সরাসরি লিখি, সেটা কিন্তু কনভার্স করে না। যেটা এটা একটা হারমোনিক সিরিজ, এটাকে আমি বলবো এটা কনভার্স করে না। যদি আমি নর্ম ইউজ করি, অর্থাৎ সামেশন অফ, অর্থাৎ আমি বলি তো বাট এটা দিস সিরিজ represent a harmonic series আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের, আমি যখন এটাকে কি বলবো এটাকে, এটা অল্টারনেট সিরিজ টেস্ট করলে যেটা হয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যেহেতু এই টার্মটা দেখো সামেশন, আমি এভাবে লিখতে পারি সিরিজ, ঠিক আছে, সামেশন অফ k equal to 0 to infinity -1 whole to the power k 1 by k plus 1। তাহলে আমি এটা দিলাম, তাহলে আমি পাচ্ছি হবে সামেশন অফ k equal to 0 to infinity, যেহেতু মডুলাস অফ -1 whole to the power k this equal to 1ই পাবো আমি। আমার যেটা পাই শেষ পর্যন্ত আমি যেটা পাবো সেটা হচ্ছে 1 over k plus 1 পাবো। এবং this series is monotonically decrease। মনোটনিক মানে কি, যে পর্যায়ক্রমে নিচের দিকে থাকে ডিক্রিজ করাটাকে বলছে, অর্থাৎ ডিক্রিজ করে ইনক্রিজ করে সেটা না, পর্যায়ক্রমে এটা কি হবে, ডিক্রিজ করবে। মনোটনিক ডিক্রিজ বলে অথবা মনোটনিক ইনক্রিজ বলে। তো আমাদের এটা হচ্ছে, যেহেতু এই টার্মটাকে আমি লিখতে পারি ভাবে 1 plus 1 by 2 plus 1 by 3 plus 1 by 4 plus 1 by 5 and so on। অর্থাৎ এটা মনোটনিককে ডিক্রিজ করতেছে, প্রত্যেকটা টার্ম দেখো তুমি এখানে ডিক্রিজ করতেছে। তাহলে আমি এটা এভাবে বলতে পারি, কি বলতে পারি দিস 1 ওভার, সো লিমিট আমি লিখতে পারি লিমিট k close to infinity 1 over k plus 1 is equal to 0, because 1 over k plus 1 is monotonically decreasing। তাহলে দিস টার্ম গোয়িং টু 0, তার মানে হচ্ছে কি, যেহেতু এটা মনোটোনিক ডিক্রিজিং হচ্ছে যখন মডুলাস ইউজ করছি, আদারওয়াইজ এটা হচ্ছে কি
এটা যাচ্ছে এভাবে যাচ্ছে -1 -1/2 প্লাস এটাও যাচ্ছে যে এটা ডাইভার্স করতেছে। যদি এটা আমি যদি মডুলাস ইউজ করি অর্থাৎ ধরো এটা বলা হয় কন্ডিশন যেহেতু এটা কি হয় এটা কনভার্স করে আর ওইটা ছিল যদি এটা হচ্ছে ডাইভার্স করে কারণ আমি জানি না এটা একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে যাচ্ছে আর এটা আস্তে ডিক্রিজ মনোটোনিক ডিক্রিজ করতেছে এবং একসময় এটাকে 0 দিয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে কি এটা এটা কন্ডিশনালি দিস সিরিজ সো summation of -1 whole to the power k 1 over k plus 1 is converges conditionally তার মানে এইটা আমি এই পয়েন্টটা আমি যেহেতু এটা কনভার্জেস কন্ডিশনালি আমি এই পয়েন্টটা আমি নিতে পারি 3 পয়েন্টটা এবার -3টা দেখো -3টা যদি নিই আমি summation of -1 whole to the power k x এর জায়গায় আমি 3 বসাবো k বাই এটা হচ্ছে 3 to the power k plus 1 k equal to 0 to infinity তো এখানে যেটা হয় আমার summation of -1 whole to the 2k 3 to the power k plus 1 এটা আমি লিখতে পারি এভাবে summation of -1 whole to the power twice k by 1 over k plus 1 তাহলে আমাদের এটা হচ্ছে যাবে এটা একইভাবে 1 plus half 1/3 1/4 তো এটা হচ্ছে আমাদের এটা একটা হারমোনিক ফাংশন বাট এই পয়েন্টটা তো আমরা পাচ্ছি অর্থাৎ এই পয়েন্টটাও পাচ্ছি আমরা সাধারণত হারমোনিক ফাংশন হয় হারমোনিক সিরিজ সরি নট ফাংশন সিরিজ in general harmonic series is diverse ওটা হারমোনিক সিরিজ ছিল কিন্তু এটা কন্ডিশনালি তো এটা যেহেতু ডাইভার্স তাহলে এই পয়েন্টটা কি দিতে পারবো না x equal to -3 not included তাহলে আমাদের যেটা হয় যে the interval of convergence for the series is -3 at 3 এটা হচ্ছে এই 3টা প্লাস 3টা আমরা নিব ইনক্লুড হবে কিন্তু -3টা ইনক্লুড হবে না এবং রেডিয়াস কত হবে of convergence হচ্ছে r equal to 3 এই হচ্ছে আমাদের একটা সিরিজ বলা থাকবে কি বলা থাকবে যে সিরিজটা কনভার্জ করে কিনা ইন্টারভ্যাল ফাইন্ড দ্য ইন্টারভ্যাল অফ দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ এন্ড রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স এটা হচ্ছে আমাদের প্রবলেম এই ধরনের প্রবলেম আমি তোমাদেরকে আরো কিছু দিব আজকে স্লাইডে তোমরা পাবা আশা করা যায় তোমাদের এটা কি বলে এটা অ্যাসাইনমেন্ট কয় তারিখ জমা দিতে হবে 10 তারিখ স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের এখানে সিরিজতে তো কোনো প্রবলেম দেওয়া হয়নি না স্যার দেওয়া আছে না আচ্ছা তাহলে সিরিজ থাকলে একটা থাকার সম্ভাবনা আছে তো এটা করে ফেলবা এই সিরিজ এভাবে করতে হবে তো যদি চাও তোমরা একটা প্রবলেম করতে পারো সেটা হচ্ছে সামেশন অফ k equal to 1 to infinity x minus 5 whole to the power k divided by xk square এই সিরিজটা কি কনভার্জ করে কিনা তার ইন্টারভ্যালটা বের করবা এবং the radius of the convergence কত সেটাও
বের করে দিতে পারবা। সো এখানে কি করতে হবে, এটা হচ্ছে তুমি একই অবস্থা রেশিও টেস্ট করতে হবে। রুট টেস্ট কখন করবো? রুট টেস্ট হচ্ছে যদি পাওয়ার থাকে, শুধু একটাই থাকে, এই ধরো কে x minus 5 হোল টু দি পাওয়ার, এখানে n আছে, এখানে n আছে, সেক্ষেত্রে করা যায়, এটাও করা যায়, এটাও রুট টেস্ট করা যায়। কে এখানে স্কয়ার, কে স্কয়ার, সরি কে এখানে কে স্কয়ার আছে, এটা হবে না। যদি এভাবে হয় x minus 5 হোল টু দি পাওয়ার k ডিভাইড বাই 2 টু দি পাওয়ার k, তাহলে আমি এটা রুট টেস্ট করতে পারবো, কারণ তাদের পাওয়ার হচ্ছে একই। অর্থাৎ সেটা হচ্ছে মানে x minus 5 বাই 2 হোল টু দি পাওয়ার k। তো রুট টেস্ট করতে গেলে আমাকে কি করতে হবে? k এটা আনতে হবে, এটা এর লিমিট k ক্লোজ টু ইনফিনিটি, যদি এভাবে হয়। আর রেশিও টেস্ট হতে সব প্রায় ক্ষেত্রে তোমরা রেশিও টেস্ট করতে পারবা। আর তোমাদের প্রবলেমগুলো আমি দিব রেশিও টেস্ট আর রুট টেস্ট দিয়ে, এই দুটো টেস্ট দিয়ে করে তোমরা পেয়ে যাবে তো কনভার্জেন্স আর ডাইভারজেন্স। তোমাদের অন্যগুলো টেস্ট আমি দিব না, আর সেই হিসাবে তোমাদের কিছু প্রবলেম দিব। তোমরা এখন একটু পারলে তোমরা লিখে নাও আমি কি প্রবলেম দিচ্ছি, এক্সট্রা প্রবলেম। বুক অর্থাৎ হাওয়ার্ড অ্যান্টন, পেজ 636, প্রবলেম 11 to 20, বুক Spivak, page 489, problem 1, এক নম্বরের কোনটা কোনটা করবা, এটা 7, 18, 19 and 20। তারপর হচ্ছে বুক থমাস, পেজ 616, প্রবলেম 1 to 16। এই হলো তোমাদের এক্সট্রা প্রবলেম। এখান থেকে দেখে নিয়ে তোমরা আশা করে এই ধরনের প্রবলেম একটা পেয়ে যেতে পারো। তো কারো কোনো কোশ্চেন আছে এই সিকোয়েন্স নিয়ে, সিরিজ নিয়ে? সিরিজে প্রশ্ন থাকতে পারে। প্রথমত হচ্ছে ফাইন্ড দ্য ইন্টারভ্যাল অফ দ্য সিরিজ অফ দ্য কনভার্জেন্স অ্যান্ড অলসো ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স। দেন ওইখানে এবার এরপর আসবে যেটা, সেটা হচ্ছে টেইলর সিরিজের ক্ষেত্রে কিভাবে এটা করব, এই ধরনের আসবে আর কি। তো এবার আমরা আসি টেইলর সিরিজের ক্ষেত্রে। সব লেখা হয়েছে এটা? আমি সরাবো এটা? জি স্যার। স্যার একটু স্যার। জি স্যার। তো এবার আসি আমাদের টেইলর সিরিজ নিয়ে। এটা আসলে অত কিছু তোমাদের আমি ইয়ে করতেছি না, মোটামুটি যে কোনো পাওয়ার সিরিজ কিভাবে লিখবা তুমি? প্রথমত হচ্ছে পাওয়ার সিরিজ লিখতে গেলে আমাদের পাওয়ার সিরিজ এটা হচ্ছে 1 minus x হোল টু দি পাওয়ার n। এই টাইপের হচ্ছে সবসময় এটা 1 minus x টাইপের আসবে হোল টু n, এবার x minus 1 হোল টু দি পাওয়ার n or x minus a হোল টু দি পাওয়ার n, এই ধরনের টার্ম আসবে। এইসব পাওয়ার সিরিজের জিনিস। তো আমরা একটা লিখতেছি, আমি প্রথমে লিখতেছি একটা পাওয়ার সিরিজ ফর f of x is equal to, আমি লিখতেছি summation of n equal to 0 to infinity cn x minus a whole to the power n। এই সিরিজটাকে আমি এভাবে লিখতে পারি, n equal 0 হলে c0 plus c1 x minus a whole to n plus
c2 x minus a whole square and so on. তো when x equal to a হয় তাহলে আমি লিখতে পারি f of a equal to লিখতে পারবো আমি এখানে লিখতে পারবো যদি আমি x equal a বসাই শুধু c পাবো c নট পাবো এবার এটা ধরলাম কি f এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল ফর অল পাওয়ার অর্থাৎ অল ডেরিভেটিভস ডিফারেন্সিয়েবল ফর অল পাওয়ার সিরিজ বলতে পারি আমি তাহলে আমার যেটা হয় f প্রাইম যদি লিখতে যাই আমি f প্রাইম অফ x দিস ইকুয়াল টু তার আগে আমি এটা লিখি একটু ইয়ে করে লিখি সেটা হচ্ছে কি যেহেতু আমি প্রথম পেলাম x ইকুয়াল টু a পেলাম একটা আমি লিখি f অফ x ইকুয়াল টু c নট প্লাস c নট জায়গায় আমি f অফ a লিখলাম f অফ a সরি c নট জায়গায় লিখলাম অত আমি যেহেতু c নট পেয়েছি অত a f অফ a সেটা লিখতে চাচ্ছি আমি f অফ a লিখলাম দেন c1 x minus a লিখলাম c2 x minus a whole square plus dot 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 লিখলাম এবং বলছি f of x is differential for all order এবার লিখতে পারো for all orders ওটা মানে সব পাওয়ার জন্য তাহলে আমি লিখতে পারি ভাবে f prime of x is equal to এটা তো 0 যাচ্ছে 0 প্লাস c1 আর এটা হবে কি শুধু 1 হবে টাইমস 1 ঠিক আছে f prime of a f prime of a দিলে কি আসবে এখানে যে আমি a বসাই এটা 0 হচ্ছে কিছু ভুল লিখছি আমি না ঠিক আছে হ্যাঁ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি প্রথম হচ্ছে আমাকে প্রথম ডিফারেন্সিয়েট করি আগে f prime of x লিখি তারপরে আমরা লিখছি f of এটা 0 হচ্ছে প্লাস c1 x পাচ্ছি প্লাস 2c2 x minus a পাবো প্লাস এবং এভাবে যাবে এখন যদি আমি f prime of a লিখি তাহলে আমাদের কি হবে এটা 0 হবে এটা c1 a পাবো আমি সরি এটা 1 হবে 1 হবে সরি 1 আর পরেগুলো কি হবে সব 0 হয়ে যাবে কারণ x গুলো a বসালে সবগুলো 0 হয়ে যাচ্ছে তাহলে আমাদের দেখা গেল কি f প্রাইমের জন্য f prime of a এর জন্য পাচ্ছি আমি শুধু c1 সিমিলারলি এবার যখন করতে যাই দেখা যাবে কি f ডবল প্রাইমের জন্য পাবো আমি f এর জন্য পাবো c2 f ট্রিপল প্রাইমের জন্য এর জন্য পাবো c3 2c2 এখানে হবে যত সম্ভব অর্থাৎ বাড়তে থাকবে 3-4 বার হ্যাঁ এটা হবে তাতে আমি ডিফারেন্সিয়েট করলে যেটা হবে এটা আমি পাবো যত সম্ভব পাবো 12 কত 12 6c3 এভাবে পাবো তোমরা যদি করে দেখো তাই বাবা এখন দেখো এটাকে যদি আমি লিখতে যাই মূল ফাংশন অর্থাৎ c1 ইকুয়াল টু আমি প্রথমে c নট ইকুয়াল টু f অফ a c1 ইকুয়াল টু পাচ্ছি f প্রাইম অফ a দেন c2 পাচ্ছি আমি f ডাবল প্রাইম অফ a বাই 2 c3 পাচ্ছি f ট্রিপল প্রাইম অফ a বাই 6 মানে হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল f triple prime of a by 3 factorial and so on এবার পাচ্ছি তাহলে দেখা গেল যেটা দেখা যাবে যে আমি যে সিরিজ একটা ফাংশনের সিরিজ জায়গা লিখতে যাই একটা ফাংশনকে তাহলে যেটা হয় সেটা আমি এভাবে পাবো এটা লিখে আমি f of a plus f prime of a x minus a plus f double prime of a by 2 factorial x minus a whole square plus triple prime of a by 3 factorial x minus a whole cube and so on এটা হচ্ছে আমাদের একটা সিরিজ পাবো এই সিরিজটাকে আসলে আমরা বলতেছি টেইলর সিরিজ টেইলর যেহেতু টেইলর নাম অনুসারে এটা বলা হচ্ছে টেইলর সিরিজ এবং এখানে তোমরা যদি দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি n এর টার্মস লিখতে হবে এভাবে সামেশন অফ
প্রথমটা যাবে n equal to 0 ধরি, n is 0 to infinity f n, এটা মানে হচ্ছে কতবার ডিফারেন্সিয়েট করতেছি, n টাইম ডিফারেন্সিয়েশন অফ a divided by n factorial times x minus a whole to the power n. এই একটা সিরিজ, এটাকে টেইলর সিরিজ বলে, এবং এটা হচ্ছে কি ইনফাইনাইট সিরিজ। সো এই ইনফাইনাইট সিরিজকে আমি লিখতে পারি, এটাকে বলা টেইলর সিরিজ বলেছে, যেখানে কি বলতে পারি আমি এটাকে, যেখানে একটা রিমাইন্ডার আছে, গত ক্লাসে একটু বলেছিলাম রিমাইন্ডার। মূলত আমাদের যেটা হচ্ছে একটা পলিনোমিয়াল f of x is equivalent, আমরা লিখি পলিনোমিয়াল, লিখি হয় পলিনোমিয়াল pn of x। এইখানে যে nth পলিনোমিয়াল, n পর্যন্ত যে টার্মগুলো আছে সেটা nth পলিনোমিয়াল বলে। যদি আমি এভাবে লিখতাম summation of n equal to 0 to I equal to 0 to n, আমি লিখতাম fi of a by I factorial x minus a whole to the I. It is a finite, so it is a nth polynomial, যেটাকে it is a f of x equivalent pn of x। কখন এটা ইকুয়াল হবে, যখন আমরা লিখব f of x equal to pn of x plus r n of x। এই r n of x কে বলা হচ্ছে রিমাইন্ডার, r e m a i, রিমাইন্ডার। হ্যাঁ, তো রিমাইন্ডারটা তো কি হয়, রিমাইন্ডার হচ্ছে define r n of x equal to f of n plus 1 of a divided by n plus 1 factorial x minus a whole to the power n plus 1। এই জিনিস একই জিনিস, দেখো এইটা হচ্ছে একটা ফাইনাইট নিচ্ছি আমি, n পর্যন্ত নিয়েছি, আর এখন হচ্ছে কি n plus 1 টাইমস নেওয়া হয়েছে। তাহলে এখানে যেটা কি বললাম, যে n plus 1 পর থেকে যেটা হচ্ছে, আমরা হচ্ছে n এর যে pn হচ্ছে n পর্যন্ত নেওয়া, n পর্যন্ত পলিনোমিয়ালটা নেওয়া, আর এর রেস্ট অফ দ্য পার্ট হচ্ছে কি রিমাইন্ডার বলা হয়। তাহলে আমাদের এই যে যেটা পেলাম সেটা হচ্ছে f of x গুলো, এটা পেলাম। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি টেইলর সিরিজের একটা জেনারেট করতে হবে, একটা সিরিজ জেনারেট করতে হবে। সেই সিরিজ জেনারেট করে দেখতে হবে সিরিজটাকে কনভার্জ করে কিনা, এবং বলবো যে এটা কি ওই ফাংশনে, একটা ফাংশন যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশন কনভার্জ করে কিনা। ধরো ফাংশন আমি ধরলাম, আমি ফাংশন f of x হচ্ছে 1/x, এই ফাংশনের এটা কি যে একটা সিরিজ তৈরি করবো, সেই সিরিজটা এই ফাংশনে কনভার্জ করে কিনা, এবং কনভার্জ করলে তার রেডিয়াস কত, রেডিয়াস অফ কনভার্জেন্স কত, রেডিয়াস অফ কনভার্জেন্স কত, এবং কোন ইন্টারভেলের মধ্যে এটা কনভার্জ করবে। সব জায়গায় সে কনভার্জ করবে না, নির্দিষ্ট একটা ইন্টারভেলের মধ্যে সে কনভার্জ করবে। এই জিনিসটা বের করার জন্য আমাদের দরকার হচ্ছে, আমাদের কি দরকার, ওই রুট টেস্ট, রেশিও টেস্ট, এগুলো দরকার আছে। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আগামী ক্লাসে আমরা এটা শেষ করে দিব, যে দেখাবো লাস্ট ক্লাস আমরা টেইলরসের যেটা দেখাবো, যে ফাইন্ড দ্য টেইলর সিরিজ হুইচ ইজ জেনারেটেড বাই একটা ফাংশন এট একটা নির্দিষ্ট একটা পয়েন্টে। ঠিক আছে, যেখানে সো এটা দেখার জন্য ওটা করতে গেলে দেখতে হবে, যেটা করতে হবে আমাকে ওইটা, মানে অর্থাৎ এটা বোঝাচ্ছে এটাই যে এটা কি সিরিজটা কি কনভার্জ করে কিনা ওই সেই ফাংশনটাতে, এবং সেই ফাংশনটা কনভার্জ করতে গেলে কোন ইন্টারভেলের মধ্যে আমরা তাকে পাবো কনভার্জ করে, কোন ইন্টারভেলের মধ্যে এটা ডাইভার্জ করে, এবং সেটার রেডিয়াস কত। এই হচ্ছে আমাদের আজকের জন্য। আজকে নেক্সট ক্লাস আমরা এই টেইলর সিরিজের দু একটা প্রবলেম করব। আশা করি আমাদের এই থাকলো, আমাদের এই হচ্ছে আমাদের এই ফাইনাল সিলেবাস। কারো কোনো কোশ্চেন আছে?